Assalamu alaikum everyone. So welcome to the part 3 of TOEFL English full grammar course. এই কোর্সে আমি চেষ্টা করছি ইংলিশ ট্রেফেলের যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আছি প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েস কীভাবে গঠিত হয়, আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি বা একটা প্যাসিভ ভয়েস কীভাবে চিনতে পারি সেটাই আমরা আজকে একটু জানার চেষ্টা করব। সো প্যাসিভ ভয়েসটা হচ্ছে ভয়েসের একটি পার্ট। ভয়েস বেসিক্যালি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি, যেখানে সাধারণত সাবজেক্ট ভার্বের কাজ সম্পাদন করে। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে নর্মালি। তাহলে ভার্ব মানে একটা কাজ বোঝায়। এই কাজটা যখন সাবজেক্ট নিজে করে থাকে বা নিজে সম্পাদন করে থাকে তখন আমরা ওই সেন্টেন্সটাকে বলি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। কিন্তু যখন সাবজেক্ট ভার্বের কাজটা সম্পাদন করে না, বরং ভার্ব নিজেই সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ অন্য কেউ ভার্বের কাজটা সম্পাদন করে বাট সাবজেক্ট যেটা থাকার কথা ছিল ওটা ওই ভার্ব দ্বারা প্রভাবিত হয়, সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই ডেফিনেশনটা তোমাদের জন্য হার্ড মনে হতে পারে, কিন্তু তোমরা যদি আর একটু সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তবে ভয়েসে রূপান্তর করার জন্য, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কয়েকটা জিনিস মাস্ট জানতে হবে। সেন্টেন্সটা অবশ্যই চিনতে হবে, এটা বলার কোনো কিছু নাই। তবে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টটা তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে, তো তোমাকে বলতে পারতে হবে উইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট ইন এ সেন্টেন্স। এরপরে ভার্ব কোনটা সেটা তোমাকে জানতে হবে। তারপরে হচ্ছে অবজেক্ট কোনটা সেটা চিনতে হবে, অবজেক্ট অথবা এটা আমরা টুয়েলভে কমপ্লিমেন্ট বলি, এই কমপ্লিমেন্টটা কোনটা সেটা তোমাকে জানতে হবে। এরপর টেন্স আসলে কয় প্রকার, টেন্স কোনটা কিরকম সেটা তোমাকে জানতে হবে। যদি তোমরা না জানো, আমাদের ইংলিশ পাওয়ার চ্যানেলের মধ্যে টেন্সের উপর একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো, ওখানে সবকিছুই ক্লিয়ারলি বলে দেওয়া আছে। সো এই চারটা জিনিস যদি তোমরা জানতে পারো বা জানা থাকে তাহলে তোমাদের জন্য ভয়েস চেঞ্জ করাটা একেবারেই ইজি হয়ে যাবে। এখানে দেখো, একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তরের জন্য আমাদের একটা নর্মাল স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হচ্ছে যেটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে ওটা ফার্স্টে বসে যাবে, অর্থাৎ যেটা তোমার একটি ভয়েসের সেন্টেন্সে অবজেক্ট হিসেবে থাকবে সেটা এখানে হবে ফার্স্টে, এবং সেটা এখানেই সাবজেক্ট হিসেবে কাজ করবে। আমি এখানে লিখে দিতে পারি অবজেক্টটা বেসিক্যালি এখানে সাবজেক্টের মতোই কাজ করবে। জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমরা রূপান্তর করছি, সেহেতু আমরা অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল সেটা এখানে এসে সাবজেক্ট হবে। এরপর একটা অক্সিলারি ভার্ব যেটা ওখানে ছিল সেটাও এখানে থাকবে, যে একটা অক্সিলারি ভার্ব থাকবে। তারপর একটা ভি ভার্ব বসবে। এই ভি ভার্ব মানে কি? ভি ভার্ব মানে আমরা সাধারণত জানি এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এই জিনিসগুলোকে ভি ভার্ব বলে। তাহলে এই ভি ভার্বগুলাই আমরা এখানে বসাবো, তবে কোন সময়ে কোনটা বসাবো সেটা ডিপেন্ড করে আমাদের টেন্সের উপর। তাহলে ওই সেন্টেন্সটার টেন্স কিসে আছে, কোন টেন্সে আছে সেটার উপর বেস করে আমরা ভি ভার্বটা এখানে বসাবো। সেগুলো আমরা বিস্তারিত দেখবো, জাস্ট তোমরা আপাতত মনে রাখবো যে যেটা অবজেক্ট ছিল সেটা এখানে সাবজেক্ট হিসেবে বসবে, অক্সিলারি ভার্ব বসবে ওই সেন্টেন্সের টেন্স অনুযায়ী, তারপর একটা ভি ভার্ব বসবে সেটাও টেন্স অনুযায়ী। এরপর সবসময় মাথায় রাখবা যে মেইন ভার্বটা থাকবে সেটা হবে B3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে। আমরা জানি ভার্বের অনেকগুলো ফর্ম থাকতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, আর একটা থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মও থাকে। এখান থেকে মনে রাখতে হবে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে সবসময় প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে। তুমি যে কোনো প্যাসিভ ভয়েস দেখো, ওখানে সবসময় একটা মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল হিসেবেই থাকবে। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের একটা মেইন ফিচার হচ্ছে ওখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। এরপর অন্যান্য ওয়ার্ড বা আদার ফ্রেজ যা থাকবে সেগুলো বসবে। এরপর সর্বশেষ বাই বসবে, তারপরে আমাদের যে আগে সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হিসেবে বসবে বা এটা শেষে গিয়ে বসবে। তাহলে এই আদার ওয়ার্ডসগুলো অনেক সময় আমরা বাইয়ের আগে বসাইতে পারি, অথবা এটা বাইয়ের সাবজেক্টের পরে গিয়েও বসাইতে পারি, সেটা আমরা স্ট্রাকচার বা সেন্টেন্সের ধরন অনুযায়ী একটার উপর ডিপেন্ড করে। তো এখন টেন্স অনুযায়ী যে আমরা বললাম ভি ভার্বগুলো আমরা ব্যবহার করবো, তাহলে কোন টেন্স অনুযায়ী কোন ভি ভার্ব ব্যবহার করবো? তাহলে দেখো, ইনডিফিনিট টেন্স যখন বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরকম যখন বলবো তখন আমরা মনে রাখবো যে এই ইনডিফিনিটের জন্য আমরা এম, ইজ, আর, ওয়াস, ওয়ার ব্যবহার করবো। এম, ইজ, আর, ওয়াস, ওয়ার। তাহলে এম, ইজ, আর হচ্ছে কিসের? প্রেজেন্টের। আমরা যখন প্রেজেন্ট কোনো ইনডিফিনিট টেন্স ইউজ করবো তখন আমরা এম, ইজ, আর ব্যবহার করবো। আর আমরা টেন্স থেকে জানি ওয়াস, ওয়ার এগুলো হচ্ছে পাস্ট, সুতরাং আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াস, ওয়ার গুলা ভি ভার্ব হিসেবে ব্যবহার করবো। ওকে, ঠিক আছে।
এরপর আমরা যদি কন্টিনিউয়াস টেন্স দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, এরকম যখন দেখবো তখন আমরা এখানে বি ভার্বের জায়গায় বসাবো বিং। অক্সিলারি ভার্ব কিন্তু অক্সিলারি ভার্বের জায়গায় থাকবে। খেয়াল রাখবা ইনডিফিনিট টেন্সে তোমরা যদি টেন্স আগে থেকে জেনে থাকো যে ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সুতরাং এখানে অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে বি ভার্বের জায়গায় কি বসবে? এম ইস আর ওয়াজ ওয়্যার বসবে। তারপরে কন্টিনিউয়াস টেন্সের জায়গায় আমরা বি ভার্বের, কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন আমরা বি ভার্বের জায়গায় বিং বসাবো। আর পারফেক্টের জায়গায় আমরা বি ভার্বের, এখানে যে আমরা বি লিখলাম ওই বি ভার্বের জায়গায় আমরা বিন বসাবো। পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেখানে বসাবো আমরা বিং। আর অক্সিলারি ভার্ব কিন্তু সেমই থাকবে। আবার এগুলো ছাড়াও তোমরা বলতে পারো আমরা তো ফিউচারের কথা বলছি না। ফিউচার অ্যাকচুয়ালি টুয়েলভে কোনো ধরনের টেন্স হিসাব করে করা হয় না, অর্থাৎ ফিউচার টেন্স নামে এখানে কোনো কিছু ইউজুয়ালি থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বা প্রেজেন্ট টেন্সের মডেল ভার্ব থাকতে পারে। তোমাদের এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট এটা মনে রাখো যে কখনো যদি মডেল ভার্ব থাকে তাহলে মডেল প্লাস বি বসাবো। যেমন আমরা বসাইতে পারি শুড বি, উইল বি, শ্যাল বি। তাহলে শ্যাল, উইল, শুড, উড, কুড এগুলো হচ্ছে সব মডেল ভার্ব। এরকম যখন আমরা কোনো সেন্টেন্সে মডেল ভার্ব দেখবো, মডেল ভার্বের পর আমরা জাস্ট একটা বি বসাই দিব ফর মেকিং ইট এ প্যাসিভ ভয়েস। এরপরে যখন আমরা দেখবো মডেলের পরে হ্যাভ আছে, অর্থাৎ মডেল হ্যাভ প্লাস বি থ্রি থাকবে, তখন আমরা কি করবো? ওই মডেল হ্যাভের জায়গায় মডেল প্লাস হ্যাভ প্লাস একটা বিন বসাই দিব, অর্থাৎ হ্যাভের পরে একটা বিন বসাই দিব। দ্যাটস ইট। এখন আমরা যদি স্ট্রাকচারগুলো দেখি তাহলে আরো ক্লিয়ারলি জিনিসগুলো বুঝতে পারবো। দেখো এখানে একটা সেন্টেন্স লিখছি, হারিকেনস ডেস্ট্রয় এ গ্রেট ডিল অফ প্রপার্টি ইচ ইয়ার। তাহলে তোমাকে ফার্স্টে চিনতে হবে কি সাবজেক্ট। এখানে হারিকেনস হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে কাজ করছে, যে ডেস্ট্রয় এর কাজটা করছে সাবজেক্ট। তাহলে ডেস্ট্রয় হচ্ছে ভার্ব, যেহেতু এটা একটা কোনো কাজ সম্পাদন বোঝাচ্ছে, ধ্বংস করা একটা ভার্ব। এ গ্রেট ডিল অফ প্রপার্টি, তারপর আছে ইচ ইয়ার। তাহলে অবজেক্ট কিভাবে চিনবো? যখন আমরা এই ডেস্ট্রয়কে অথবা ভার্বকে কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করব, উই উইল গেট দ্য অবজেক্ট অফ দি সেন্টেন্স। যখন তুমি কোয়েশ্চেন করবা কি ডিস্ট্রয় করছে, কাকে ডিস্ট্রয় করছে, কি ডিস্ট্রয় করছে, এটা যখন আমরা কোয়েশ্চেন করবো আমরা পাবো এ গ্রেট ডিল অফ প্রপার্টি। তাহলে এ গ্রেট ডিল অফ প্রপার্টি ইজ দ্য অবজেক্ট অফ দি সেন্টেন্স। তাহলে এটাকে আমাদের ফার্স্ট আনতে হবে। তাহলে আনো এ ডিল অফ প্রপার্টি। তাহলে এখন এটা কোন টেন্সে আছে সেটা একটু চিন্তা করতে হবে, এটা কোন টেন্সে আছে। দেখো হারিকেনস এর পুরো কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তুমি যদি টেন্সের স্ট্রাকচারটা জানো, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিস্ট্রয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা ইনডিফিনিট, এটা হলে আমরা কোনটা আনবো? বি ভার্বের এম ইস আর। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এম ইস আর থেকে কোনো একটা কিছু আনতে হবে। তাহলে এখানে দেখো এ গ্রেট ডিল অফ প্রপার্টি একটা সিঙ্গুলার নাউন ফ্রেজ। এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এ গ্রেট ডিল অফ প্রপার্টি। এটা পুরোটা একটা নাউন বোঝাচ্ছে, অর্থাৎ প্রপার্টির পুরো একটা জিনিস বোঝাচ্ছে, সে কারণে একটা সিঙ্গুলার নাউন ফ্রেজ। তাহলে সিঙ্গুলার হলে আমরা এম ইস আর থেকে কি বসাবো? ইজ বসাবো। তাহলে আমরা এখানে এই যে বি ভার্বের জায়গায় ইজ বসালাম, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, মানে এটা একটা বোঝার সুবিধার্থে আর কি। আমাদের টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, কিন্তু যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই আমরা এই অক্সিলারি ভার্বটা ইউজ করছি না। তাহলে কি ইউজ করছি? ওই বি ভার্বের টেন্স অনুযায়ী ফর্মটা বসাচ্ছি। বি ভার্বের টেন্স অনুযায়ী হচ্ছে এম ইস আর বসাবো। তাহলে এম ইস আর থেকে যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমরা ইজ বসাবো। এগুলো আমরা টেন্স থেকে অলরেডি জেনে আসছি। তাহলে ইস এর পর আমরা কি বসাবো? ইস এর পর এখানে যদি দেখো আমরা এখানে বসাবো, আমরা স্ট্রাকচারটা আমাদের সুবিধার্থে এখানে নিয়ে আসি, তাহলে এখন একটু দেখতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো আমাদের বি ভার্ব বসালাম, এরপর আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এই ডেস্ট্রয় শব্দটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ইট শুড বি পাস্ট পার্টিসিপল ইন দ্য প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখানে লিখবো ডেস্ট্রয়েড। তাহলে আমরা ডেস্ট্রয় শব্দটা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে লিখলাম। এরপর কি বসাবো? আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস মানে এখানে কি? দেখো এ গ্রেট ডিল অফ প্রপার্টি যদি সাবজেক্ট আমরা অবজেক্ট হিসেবে সাবজেক্ট বানাই ফেলেন, তারপরে ইজ বসাইলাম, ডেস্ট্রয়েড ভার্বটা বসালাম, তাহলে এখানে ইচ ইয়ার এটাই অ্যাকচুয়ালি আদার ওয়ার্ডস। তাহলে আদার ওয়ার্ডস যেহেতু ইচ ইয়ার, এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, ইচ ইয়ারটা আমাদের এখানে বসানোর কথা, কিন্তু এটা যেহেতু একটা সময় নির্দেশ করছে তাহলে এটা একেবারে শেষে বসানোই হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত। অর্থাৎ আমরা আদার ওয়ার্ডসটা বললাম যে সাবজেক্টের পরে বসাইতে পারি। তাহলে এখানে আমরা বাই লিখে ফেলি, যদি আদার ওয়ার্ডস পরে বসাই তাহলে এখানে বসবে বাই, তারপর সাবজেক্ট হচ্ছে হারিকেনস। তাহলে হারিকেনস বসানোর পর বা ওই যে আদার ওয়ার্ডস যেগুলো আছে ইচ ইয়ার। তাহলে দেখো প্যাসিভ ভয়েস সেন্টেন্সটা কিরকম হলো।
A great deal of property is destroyed by hurricanes each year. যেহেতু each year সময় নির্দেশ করছে সেই কারণে আমরা এটা সবচেয়ে শেষে বসালাম। তাহলে এটা হচ্ছে এই সেন্টেন্সটার পেসিভ ভয়েস। এখন আমরা যদি আরেকটা দেখি তোমাদের সুবিধার্থে, দ্য কোম্পানি, এটা হচ্ছে এখানকার সাবজেক্ট হ্যাড প্লাস B3। তোমরা যদি টেন্স ভালো করে আসো, হ্যাড প্লাস B3 এই সেন্টেন্সটা হচ্ছে কোথাকার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অর্ডার, এটা হচ্ছে অর্ডারের B3, এটা হচ্ছে হ্যাড প্লাস B3, সুতরাং এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আছে সাম নিউ ইকুইপমেন্ট বিফোর দ্য স্ট্রাইক বিগান। তাহলে এখানে আমাদের ফার্স্টে চিনতে হবে সাবজেক্ট দ্য কোম্পানি, যেহেতু অর্ডারের কাজটা সম্পন্ন করছে সুতরাং সাবজেক্ট হচ্ছে দ্য কোম্পানি। হ্যাড হচ্ছে ওই যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে পাস্ট পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে হ্যাড, এই যে এখানে অক্সিলারি ভার্বটা এখানে যেটা কাজ করবে হ্যাড। তারপর হচ্ছে B3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের B3, এটা কিন্তু আমাদের পেসিভের B3 না, মনে রাখতে হবে হ্যাডের পরে B3, এটা হচ্ছে টেন্সের B3, পাস্ট পারফেক্ট টেন্সের B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে সাম নিউ ইকুইপমেন্ট। এখন তোমরা যদি এই অর্ডারটাকে কোয়েশ্চেন করো কি অথবা কাকে দিয়ে, যেটা দিয়ে আমরা অবজেক্ট পাওয়ার কথা, তাহলে কি অর্ডার করে, সাম নিউ ইকুইপমেন্ট। সুতরাং সাম নিউ ইকুইপমেন্ট হচ্ছে এখানকার অবজেক্ট। তাহলে এটাকে আমাদের ফার্স্টে নিয়ে যেতে হবে, আমরা ফার্স্টে নিয়ে আসলাম, বড় হাতের করলাম সাম নিউ ইকুইপমেন্ট। তারপর আমাদের অক্সিলারি ভার্বটা বসাইতে হবে, যেটা অবজেক্টটা আমরা সাবজেক্ট বানালাম, তারপর অক্সিলারি ভার্বটা বসাবো। অক্সিলারি ভার্ব বসালাম হচ্ছে হ্যাড। এরপর আমরা বলছিলাম বি ভার্ব বসাতে হবে অ্যাকর্ডিং টু টেন্স, বললাম যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং পাস্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ পারফেক্ট টেন্সের বি ভার্ব হবে বিন। সুতরাং আমরা এখানে বসাবো, তাহলে বিন বসাইলাম, তাহলে বি ভার্ব বসানো হইলো, তারপরে ভার্বের B3, যেহেতু এখানে B3 অলরেডি আছে সুতরাং আমরা এখানে বসাবো অর্ডার। তারপর আমরা বসাবো কি, বাই, অর্ডার বাই। তাহলে সাবজেক্ট বললাম দি কোম্পানি, এরপর আমাদের যে অতিরিক্ত অংশটা আছে বিফোর দ্য স্ট্রাইক বিগেন, এটা বসিয়ে দেব। তাহলে বিফোর দ্য স্ট্রাইক বিগেন এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের পেসিভ ভয়েসটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পেসিভটা কিভাবে করছি। এবং টেন্স, এখানে কিন্তু টেন্সটা মেইন জিনিস। পুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে টেন্স একটা বিশাল ফ্যাক্টর, তোমাকে টেন্সটা ভালোভাবে বুঝতে হবে। তারপর ভার্ব, সাবজেক্ট, সেন্টেন্সে এর মধ্যে এগুলোও চেনা খুবই জরুরি। এগুলো চিনলেই তোমাদের পেসিভ করা, অ্যাক্টিভ করা এগুলো একেবারে পানিবাতের মতো হয়ে যাবে। আমরা লাস্ট হিসেবে আরেকটা সেন্টেন্সের পেসিভ ভয়েস করা দেখি, যেমন দ্য ম্যানেজার শুড সাইন দিস কন্ট্রাক্টস টুডে। তাহলে দেখো এখানে দ্য ম্যানেজার সাবজেক্টটা আমরা বুঝলাম, শুড হচ্ছে এখানে মডেল ভার্ব, যে বলছিলাম মডেল ভার্ব যে শুড, তাহলে শুড হচ্ছে একটা মডেল ভার্ব। তারপরে কি শুড সাইন, তাহলে সাইন হচ্ছে একটা এখানে ভার্ব, স্বাক্ষর করা, এটা একটা এখানে ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দিস কন্ট্রাক্টস হচ্ছে এখানে অবজেক্ট। কেন, দেখো সাইনকে যখন তুমি কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করবা যে কি সাইন করতে হবে, কাকে সাইন করতে হবে, তাহলে কি সাইন করতে হবে, এটার আনসার হচ্ছে দিস কন্ট্রাক্টস। সুতরাং দিস কন্ট্রাক্টস হচ্ছে এখানে একটা অবজেক্ট। তাহলে এটাকে আমরা ফার্স্টে নিয়ে যাব, সাবজেক্ট হিসেবে বসাবো দিস কন্ট্রাক্টস। তাহলে এটার পরে আমরা কি বসাবো, মডেল ভার্বটা বসাবো। বললাম অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব কিন্তু একটা অক্সিলারি ভার্ব, বসাবো শুড। এবং শুড থাকলে আমরা এখানে কি বসাবো বলছি, বি। তাহলে শুডের পাশে একটা কি বসাই দেবো, বি। তোমরা এগুলো চিন্তা না করলে হবে, মডেল ভার্ব থাকলে টেন্স চিন্তা করার দরকার নাই, জাস্ট মডেল ভার্বের পর যখন তুমি একটা বি বসাই দিবা, দ্যাটস ইট, ইউর ওয়ার্ক ইজ ডান। তাহলে এখানে আমরা বসাবো শুড বি, তারপরে সাইন। এই সাইন শব্দটার B3 জানতে হবে, যে বি ভার্ব বসাইলাম বি, তারপর হচ্ছে B3। এই B3 যখন বসাতে যাবো তখন আমাকে সাইনের B3 জানতে হবে। সাইনের B3 হচ্ছে সাইন্ড। তারপর বসাবো বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে দি ম্যানেজার টুডে। তাহলে দিস কন্ট্রাক্ট শুড বি সাইন্ড বাই দ্য ম্যানেজার টুডে। তাহলে এটাই ছিল আমাদের উপযুক্ত সেন্টেন্সটার পেসিভ ভয়েস। আশা করছি তোমরা আমরা পেসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করবো বুঝতে পারছো। সো তোমাদের জন্য প্র্যাকটিস, যেহেতু আমরা 3টা করলাম, আমরা কিন্তু অনেকগুলো টেন্স করে নিই। টোটাল টেন্স আছে আমাদের হিসাব অনুযায়ী 12টা। এই 12টা টেন্সে তোমরা একটা সেন্টেন্স নিজেরা মেক করো এবং এটা প্র্যাকটিস করো। তোমরা চাইলে ChatGPT ইউজ করতে পারো, বাট নট ফর দি আনসার। তোমরা জাস্ট ChatGPT ইউজ করতে পারো ফর মেকিং দ্য কোয়েশ্চেন, অথবা তোমরা এটাও ইউজ করতে পারো, আমরা যে এখানে এক্সারসাইজগুলো ইউজ করছি বা দিছি, এগুলো একটু তোমরা ট্রাই করে দেখতে পারো। Somebody calls the president every day. John is calling the other members
তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা একটু প্যাসিভ ভয়েসে রূপান্তর করার চেষ্টা করো। যদি কোনো ধরনের সমস্যা হয় প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আমি অবশ্যই তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো, অথবা তোমাদের যদি কোয়েশ্চেন থাকবে যে কোনো কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো।